কোন মানুষ যদি বিছানা যাওয়ার পরে ডান কাতে শোয়, ডান কাতে শুয়ে যদি একটা বাক্য 3 বার পড়ে, কয়বার? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে যদি পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত বৃষ্টির যত ফোঁটা ছিল তত ফোঁটার সংখ্যা বরাবর। পৃথিবীতে যত গাছ আছে তত গাছের পাতা বরাবর। কি শুনলেন? এরপরে রাসূল বলেন পৃথিবীতে যত ধূলিকণা আছে তত ধূলিকণা বরাবর। এবার এত গুনাহ কার কার আছে? কোন মুমিনের এত গুনাহ আছে? তাহলে এই বাক্যটা যদি আপনি পড়েন ডান কাতে শুয়ে, বলবো বাক্যটা বলবো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। রাসূল জীবনে যখন যা করেছেন বলেন, আমিও আমার জীবনে ঈদের চাঁদ দেখার পর যে তাকবীর পড়তে হয় ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যেন লক্ষ লক্ষ মানুষের কাছে এই তাকবীরটি পৌঁছে যায়। সেই তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সর্বোচ্চ চাঁদ রাতের স্পেশাল আমল আছে কিনা, ফজিলত আছে কিনা, এটার উত্তর হলো যে একটি হাদিস আছে এই প্রসঙ্গে, যদি কেউ চাঁদ রাতে রাত জেগে ইবাদতবন্দি করে তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক উলামা ইকরাম চাঁদ রাতের আলাদা ইবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছেন, চাঁদ রাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি। আবার অনেক উলামা ইকরাম, বিশেষ করে সালাফ পূর্বসূরি অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক পূর্বসূরিগণ এই চাঁদ রাতে ইবাদতবন্দি করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে। কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে তেমন কোনো বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি। যে হাদিস আছে সে হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে। তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর পাঠ ঈদুল ফিতরে এটা আমাদের করতে হবে, এটা একটা আমল। আবার ফজর নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা এটা আরেকটা আমল। এই আমলগুলো আমাদের বিশেষভাবে যে মাদক আসক্ত অবস্থায় মারা যাবে সে কবর থেকে উঠবে ঢুলতে ঢুলতে। আপনি একবার ভেবে দেখেন, আর এক ফোঁটা পান করার আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালিক